নিয়তিবাদীর মৃত্যু। দীর্ঘদিন লগ্ন থেকেও যে অন্ধ নিয়তির মুখ দেখা হয়নি, তার সঙ্গে শেষবারের মতো সঙ্গমকালে চাবুক তুলে নিল হাতে বন্ধু আমার বিদগ্ধ উদ্যাপক। পুরোটা জাহাজ বাড়ি 7 রাত্রির জলে ভাসিয়ে মেতে উঠল ভয়ঙ্কর খেলায়। জলের দেহে দুলছে যেন মৃত্যু ও চাবুক। মৃত্যুপূর্ব আমার সঙ্গে অবধারিত সাক্ষাতে শুনিয়েছিল আন্দালুসি ও মেষপালকের গান। রাত্রিকে গড়ে নিয়ে জান্নাতের পাকশালা, বিপুল মাংসের বোধ রেখেছিল সুখে। আরো মদ, আরো উল্লাস শেষে আত্মার বিষাদ কালো রুমালে জড়িয়ে ফেলে গিয়েছিল। পৃথিবীতে এরকম বিচ্ছিন্ন রুমাল আমি কখনো দেখিনি। রাত্রি জলে ভাসতে ভাসতে মাতাল তরণী, ফুলে ফেপে চূড়ান্ত পাহাড়। অত উল্টে তাকাতে পারি না বলে বুকে হেঁটে যতবার ওই রুমাল সান্নিধ্যে যেতে চাই, ঘুরে ওঠা মহাকাশের এক পিঠ চলছে আলেয়া। আমি রঘু চরিত্র, রঘুকে একজন খুব অস্বাভাবিকতায় মেশা। অস্বাভাবিক বলি কি করে, এটাই যে স্বাভাবিক পরিস্থিতি তাও তো নয়। সেভাবে রঘুকে একটা চরিত্র করে কয়েকটা কবিতা লিখেছি। রঘু বিভিন্ন কাজকর্ম করে, বিভিন্ন ভাবে নিজেকে উপস্থাপন করতে চায়, সেটা আজকে সমাজ সমাজে মেলে না, অনেকে মেনে নেয় না। আবার রঘু যা করে তা হয়তো অনেকের কাছে নতুন, আগেও হয়তো দেখেনি, পাগল স্বভাব বলে হয়তো কথা। তো তারই একটা 7 নম্বর কবিতা, বজ্র নৌকার কথা শুনি, সে নৌকো কি বজ্র ধরে? নিছক খেয়াল বসে অতিকায় নৌকোর স্বপ্ন দেখে রঘু, আহা সে যদি নোয়ার জাহাজ জানতো। কিন্তু আমার যুক্তি বুদ্ধির ধারণা তাকে ছোঁয় না। কাছে দূরে ভেতরে বাইরে মানুষের ভিন্ন চালচিত্রের মতন বজ্র নৌকো বলে চিৎকার করে। ফাল্গুনের এই সময় তেমন তাতানো রৌদ্র ওঠে না বলে অতি দ্রুত নেমে আসে সদর ছায়া। এই জনপদের সমস্ত অস্বাভাবিকতা নিয়ে সে যখন দীর্ঘদিন টিকে আছে, তখন কি জানে আর কি জানে না রঘু তা ভেবে লাভ নেই। কল্পনার সীমাহীন ওদার্যে একটি নৌকা অতিকায় রূপ ধরলে ক্ষতি কি? বস্তুকে চেতনা করে কুটিরে প্রবেশ মুখে একা মাল্লা রঘুবীর তার টানে পশ্চিম